আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একজন এমপ্লয়ি কীভাবে ম্যাটার রিকোয়েস্ট করবে। আমরা প্রথমে ভিডিওতে গেলাম, অপারেশনে গেলাম, ম্যাটার রিকোয়েস্ট ক্লিক করলাম। ম্যাটার রিকোয়েস্টের লিস্ট ফর্মটা আসলো। এখান থেকে আমরা অ্যাড ম্যাটার রিকোয়েস্টে যাব, ক্লিক করব। দেন তারপর আমরা রিকোয়ার্ড বাই ডেট বসিয়ে দেব। কোন আইটেমটা রিকোয়েস্ট করব সেটা আমি এখানে বসা দেব, সিলেক্ট করে দেব। ওয়্যার হাউস এখানে দেখা দিব। সেভ দেওয়ার পর আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল, পেন্ডিং। দেন আবার অ্যাকশনে গেলাম, সাবমিট ক্লিক করলাম। এটা আমি সাবমিট করে ফেলছি। এখন এটা চলে গেছে স্টক ম্যানেজারের কাছে অ্যাপ্রুভালের জন্য। দেন আমরা এখন স্টক ম্যানেজারের ডেস্কে যাব। এখান থেকে বের হয়ে গেলাম লগ আউট দিয়ে। আমরা এখানে যখন স্টক ম্যানেজারের লগ ইন পেজে আসবো, তখন এইখানে একটা পপ আপ আছে, নোটিফিকেশন পপ আপ। এখানে আমি ছোট্ট নোটিফিকেশন আসতেছে, দেখা যাচ্ছে। জাস্ট ক্লিক করলাম। এইখানে যে 83 নাম্বারে মাত্র করা হয়েছে জাস্ট নাও, সেটাতে একটা নোটিফিকেশন এসে পড়ছে। জাস্ট ক্লিক করলে সেইখানে চলে আসবে, দেখাচ্ছি স্টক ম্যানেজার অ্যাকশনে গেল, অ্যাপ্রুভ করলো। সাথে সাথে স্ট্যাটাস চেঞ্জ হয়ে পার্টস ম্যানেজারের অ্যাপ্রুভ পেন্ডিং হয়ে গেল। দেন সেম আবার এগেইন লগ আউট করে আমরা চলে যাব পারচেস ম্যানেজারের কাছে। এখানে আমরা সেম ভাবে এখানে আবার নোটিফিকেশন দেখাচ্ছে, এখানে ক্লিক করব। করার পর এখানে 30 নাম্বার জাস্ট নাও দেখাচ্ছে, এখানে ক্লিক করলে সেই ফর্মে নিয়ে আসবে। দেন অ্যাকশন অ্যাপ্রুভ, এই ম্যাটেরিয়াল রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। সেমভাবে আমরা যদি আবার এমপ্লয়ি ইউজারে যাই, এমপ্লয়ি তার এখানে অ্যাপ্রুভ পাবে। দেন এভাবেই আমরা কাজগুলো করে থাকি। পরবর্তীতে যদি ওয়ার্কফ্লো আমরা চেঞ্জ করতে চাই, সেটা করতে পারি আমরা চাইলে। তার জন্য আমার এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর গেলাম। এখান থেকে আমরা ওয়ার্কফ্লো লিস্টে চলে যাব, ম্যাটেরিয়াল রিকোয়েস্ট নিউ। এখান থেকে আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। ম্যাটেরিয়াল রিকোয়েস্ট, রিকোয়েস্টেশন পেন্ডিং, অ্যাপ্রুভাল পেন্ডিং, স্ট্যাটাস থাকবে, এখানে স্টেট এগুলো থাকবে। তারপরে হচ্ছে অ্যাকশন বাটনগুলো থাকবে, কোনটার পরে কোনটা আসবে সেটা এখানে দেখাবে আর কি। এইভাবে করে আমরা সাজিয়ে নিতে পারবো। পরবর্তীতে আমাদের যে রোল পারমিশনগুলো আছে সেগুলো আমরা চাইলে বাড়াতেও পারি, কমাতেও পারবো। সেভ দিয়ে ক্লিয়ার করে ফেলবো। ধন্যবাদ।